আজকে এক লড়াকু মায়ের সাথে আপনাদের পরিচয় করিয়ে দেবো। পুরুলিয়ার অযোধ্যা পাহাড়ে জিলিং সেরেং নামের এক সাঁওতাল গ্রামের বাসিন্দা মালতী মুর্মু, যে কিনা বর্তমান দিনে কালো শিক্ষা ব্যবস্থাকে গালে চাটি মেরে বুড়ো আঙুল দেখিয়ে সঠিক পথে এগিয়ে নিয়ে যাচ্ছে। পুরুলিয়ার অযোধ্যা পাহাড়ের এক গরিব অধ্যুষিত সাঁওতাল গ্রাম জিলিং সেরেন, যে গ্রামে ওই টেনে টুনে 100টা মতো পরিবার রয়েছে। আর সেই পরিবারে কচি কাচাদের শিক্ষা দেওয়ার জন্য মালতী মুর্মু নামক এক মা 2020 সাল থেকে ফ্রিতে কচি কাচাদের শিক্ষা দিয়ে আসছে। তার উদ্দেশ্য শুধু একটাই, তার গ্রামের সকলকে শিক্ষিত বানাবে। আমরা পড়াশোনা করব, আমরা বড় বড় অফিসার হব, চাকরি করবি। তার গ্রামের বাচ্চারা ওই টেনে টুনে ক্লাস 5 পর্যন্ত পড়াশোনা করতে পারে, তারপরে আর পড়াশোনা করতে পারে না। এর আরও একটি কারণ রয়েছে, অযোধ্যার ঘন অরণ্য পেরিয়ে প্রায় 10-12 কিলোমিটার দূরে স্কুল রয়েছে, যা সত্যি ওইখানকার বাচ্চাদের জন্য অসুবিধাজনক, যার জন্য তারা পড়াশোনাকে এগিয়ে নিয়ে যেতে পারে না। কিন্তু উচ্চ মাধ্যমিক পাশ করা মালতী মুর্মু তার গ্রামের সকলকে শিক্ষিত বানাবার জন্য, তার গ্রামে সকলকে শিক্ষা দেওয়ার জন্য তার স্বামীর সহযোগিতায় নিজেদের মাটির দেওয়াল এবং টিনের ছাউনি দেওয়া বাসস্থানকেই স্কুল বানিয়ে দিয়েছে। এক্ষেত্রে শুধুমাত্র মালতী মুর্মু নয়, মালতী মুর্মুর স্বামীও এই শিক্ষা ব্যবস্থাকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করছে। তাই এই দুজনকেই সমানভাবে সম্মান জানানো আমাদের কর্তব্য। বর্তমান দিনে যেখানে শিক্ষা ব্যবস্থা নিয়ে কালোবাজারি চলছে, দালালকে লক্ষ লক্ষ টাকা ঘুষ দিয়ে স্কুল কলেজে অ্যাডমিশন নিতে হচ্ছে, সেই যুগে দাঁড়িয়ে একটা প্রত্যন্ত গরিব গ্রামের বাসিন্দা মালতী মুর্মু, সে তার গ্রামের বাচ্চাদের ফ্রিতে শিক্ষা দিয়ে যাচ্ছে, এমনকি বই খাতা পেনও ফ্রিতে দিয়ে থাকে। এছাড়াও আরও অনেকেই তাদেরকে স্কুল ড্রেস দিয়ে সাহায্য করেছে। যখন সে 2020 সালে এই জার্নিটা শুরু করেছিল, তখন তার ছাত্রছাত্রীর সংখ্যা ছিল ওই হাতে গুনে 2-3 জন, কিন্তু এখন সেই ছাত্রছাত্রীর সংখ্যা প্রায় 50 হয়ে গেছে। ভাবুন তো, যে যুগে টাকা ছাড়া কিছুই হয় না, নিজের পরিবারের মানুষজনরাও টাকার ডিল ছাড়া কোনো কাজ করে না, সেই যুগে দাঁড়িয়ে একটা গরিব প্রত্যন্ত সাঁওতাল গ্রাম থেকে উঠে আসা মালতী মুর্মু, সে কিনা নিজের সময় ব্যয় করে শিক্ষাকে এগিয়ে নিয়ে চলেছে। এর থেকে প্রমাণিত হয় মালতী মুর্মু একজন জেদি মহিলা। মালতী মুর্মু একজন শিক্ষা ব্যবস্থাকে এগিয়ে নিয়ে যাওয়ার হালনা ছাড়া মহিলা। হয়তো মালতী মুর্মু ভেবেছিল সে শিক্ষা নিয়ে অনেক দূর এগোবে, পারেনি হয়তো, তাই তার জেদটাকে এইভাবেই তার গ্রামের বাচ্চাদের উপরে চাপিয়ে দিচ্ছে। এইভাবেই তার গ্রামের বাচ্চাদেরকে বলছে, আমরা বড় বড় অফিসার হব, চাকরি করবি। এটাকেই বলে আসল শিক্ষা। এভাবেই চেনা যায় আসল শিক্ষিত মানুষকে। 2 মাস আগে মালতী মুর্মু তার দ্বিতীয় সন্তানের জন্ম দিয়েছে, আর সেই 2 মাসের সন্তানকে কোলে আগলে রেখে বাকি বাচ্চাদের শিক্ষা দিয়ে চলেছে। বাচ্চাটি কার? আমার। বাচ্চাটি আপনার? হ্যাঁ। কি নাম? খেরওয়াল মুর্মু। যেখানে স্যালারি পাওয়া শিক্ষক শিক্ষিকারা নানান অজুহাত দিয়ে ছুটি নেওয়ার চেষ্টা করে, তাদেরকেও এই মালতী মুর্মু দেখিয়ে দিল ইচ্ছা শক্তির ওপরে আর কিছুই হয় না। আজকাল সোশ্যাল মিডিয়া খুললেই সকাল থেকে রাত পর্যন্ত মহিলাদের নানান নোংরামি, ক্যাচাল, বরের লুঙ্গি দেওয়ার ব্লগ, স্নান করার ভিডিও ইত্যাদি ইত্যাদি লক্ষ্য করে থাকি। আর সেই যুগে দাঁড়িয়ে পুরুলিয়ার অযোধ্যার জিলিং সেরেং নামক এক প্রত্যন্ত গরিব সাঁওতাল গ্রামের বাসিন্দা মালতী মুর্মু দেখিয়ে দিলেন কিভাবে সম্মান অর্জন করতে হয়, কিভাবে শিক্ষিত হতে হয়, কিভাবে অন্যদেরকেও শিক্ষিত বানানো যায়। গোবরেও পদ্মফুল ফোটে, সেটার জন্য সঠিক উপায় বের করতে হয়, আর সেটার জলজান্ত উদাহরণ হলো এই লড়াকু মা মালতী মুর্মু। লোভ না করেও যে হাসি খুশি থাকা যায়, উপার্জন না করেও যে বাকিদের শিক্ষিত বানানো যায়, সেটার প্রমাণ পেলাম। প্রণাম মা আপনাকে। আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন। আপনি এই সমাজের সত্যিকারের লক্ষ্মী, সত্যিকারের সরস্বতী, সত্যিকারের দুর্গা। আমাদের এই পাপে ভরা জীবনের অর্ধেক আয়ু যেন আপনাদের মতো মহিলারা পায়, এটাই প্রার্থনা করব। আজকে এই মালতী মুর্মু শুধুমাত্র শিক্ষা ব্যবস্থাকে এগিয়ে নিয়ে যাচ্ছে না, তার সেই সাঁওতাল জাতি, আদিবাসী জাতি, সেই জাতিকেও রিপ্রেজেন্ট করছে। যে সাঁওতাল জাতির কথা শুনলে, যে আদিবাসী জাতির কথা শুনলে আমরা নাক সিটকই, সেই জাতিকেও একটা উচ্চ স্তরে পৌঁছে দিচ্ছে এই মালতী মুর্মু। সকলকে অনুরোধ করব, এই লড়াকু মায়ের পাশে দাঁড়ান, তাকে তার লক্ষ্যে স্থির থাকার জন্য এবং তার গ্রামের বাচ্চাদের শিক্ষিত বানাবার জন্য তাকে সাহায্য করুন। এবং পুরুলিয়ার সকল নেতাদের অনুরোধ করছি, দয়া করে এখানে রাজনীতি করবেন না। যদি কিছু করতে ইচ্ছা করে, তাহলে ওদের জন্য একটা স্কুল বানিয়ে দিন, ওদের জন্য স্কুলের সরঞ্জাম কিনে দিন। আজকের ভিডিওটা যতটা পারবেন শেয়ার করবেন, আর সকলকে বলবেন সাহায্য করুন।